1942 সালের ঘটনা। দেশ জুড়ে চলছে তখন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের জোয়ার। সেই সময় তমলুক থানা দখল করতে চলেছে এক স্বেচ্ছাসেবক বাহিনী। এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন এক বীরাঙ্গনা। সেই বীরাঙ্গনা হলেন মাতঙ্গিনী হাজরা। 1970 সালে মেদিনীপুর জেলায় হুগলা গ্রামে জন্মগ্রহণ করেন মাতঙ্গিনী হাজরা। বাবার নাম ঠাকুরদাস মাইতি, স্বামীর নাম ত্রিলোচন হাজরা। মাত্র 18 বছর বয়সে মাতঙ্গিনী নিঃসন্তান অবস্থায় বিধবা হলেন। তারপর থেকেই তিনি দেশ সেবায় দিন কাটাতেন। আশপাশের গ্রামে কলেরা বসন্ত হলে মাতঙ্গিনী ছুটে যেতেন, রাত জেগে তাদের সেবা করতেন। তমলুকের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের কাছ থেকে জনসেবার আদর্শ গ্রহণ করেছিলেন। গান্ধীজির প্রতি মাতঙ্গিনীর অসীম শ্রদ্ধা ছিল। মূলত গান্ধীজির ডাকেই তিনি স্বাধীনতার আন্দোলনের ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিলেন। গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়েই আজীবন দেশ সেবা এবং জাতির সেবা করে গেছেন। সেই কারণেই মেদিনীপুরের মানুষ অহিংসা অসহযোগের প্রতীক মহাত্মা গান্ধীর নাম থেকে মাতঙ্গিনীর নাম যুক্ত করে একত্রিতভাবে ডাকতেন গান্ধী বুড়ি বলে। 1930 সালে শুরু হলো লবণ আইন অমান্য। এই সময় 1932 সালে 26শে জানুয়ারি স্থানীয় মানুষ শোভাযাত্রা করে যাচ্ছিল জাতীয় পতাকা হাতে নিয়ে, সঙ্গে প্রচুর অল্প বয়সী মেয়ে ছেলে। সেই সময় পুলিশ নির্মমভাবে লাঠি চালায়। খবর শুনেই মাতঙ্গিনী বেরিয়ে পড়েন শাঁখ বাজাতে বাজাতে। চললেন শোভাযাত্রার দিকে এগিয়ে। যেখানে শোভাযাত্রা থেমে গেছে সেখানে অহিংস মন্ত্রে মাতঙ্গিনীর দীক্ষা বলতে গেলেই এই মিছিল থেকেই শুরু। এই বছরে আলিনান লবণ কেন্দ্র লবণ প্রস্তুত আইন অমান্য আন্দোলন করেন মাতঙ্গিনী। পুলিশে গ্রেপ্তার করে তাকে পায়ে পায়ে বহু দূর পর্যন্ত হাঁটিয়ে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেন। এরপর চৌকিদারি ট্যাক্স বন্ধ করতে আন্দোলনে যোগ দেন। শোভাযাত্রা বের করে গভর্নর ফিরে যাও ধ্বনি তুলতে তুলতে পরিক্রমা করেন। ইংরেজ শাসক এর অপরাধের জন্য মাতঙ্গিনীকে সশ্রম কারাদণ্ড দেন 6 মাসের জন্য। বহরমপুর জেলে বন্দি করে রাখা হয় তাকে। গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক উঠল 1942 সালে আগস্ট মাসে। 1942 সালে 29শে সেপ্টেম্বর ভারত ছাড়ো আন্দোলনের বিপ্লবীরা সিদ্ধান্ত নিল মেদিনীপুরে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করবে। সেই মতেই কাজ হলো। বন্ধ করে দেওয়া হলো তমলুকে আসার রাস্তা, কাটা হলো টেলিফোন টেলিগ্রাফের লাইন, খেয়াঘাটের নৌকা ডুবিয়ে দেওয়া হলো। শহরের দেয়ানিতে আদালত দখল করতে এগিয়ে এলো 5 দিক থেকে 5টি মিছিল। সেই মিছিলে যখন তিনি হাতে পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তখন ইংরেজ পুলিশ মিছিল লক্ষ্য করে গুলি চালাতে লাগলেন। প্রথম 2টি গুলি এসে লাগলেন মাতঙ্গিনীর হাতে এবং পায়ে। তখনও তিনি এগিয়ে যাচ্ছিলেন। তখনই 3য় গুলিটি এসে লাগলো মাতঙ্গিনীর বুকে। তিনি মাটিতে বসে পড়েন। তখনও তার হাতে দেশের পতাকাটি শক্তভাবে ধরে রাখা। 1942 সালে 29শে সেপ্টেম্বর এই বীরাঙ্গনার মৃত্যু হয়। শহীদ বীরাঙ্গনা স্মরণীয় হয়ে আছেন আজও আমাদের মনে।